কোলাহলপূর্ণ শহরের কোল ঘেঁষে থাকা ছোট্ট গ্রামের নাম রঘুনাথপুর। ঘন কালো মেঘের চাদরে ঢাকা আকাশ, একে কখনো গর্জন করে বৃষ্টি নেমে আসছে। গ্রামের শেষ প্রান্তে ঝোপঝাড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক ভগ্নপ্রায় কুটিরে থাকে ময়না। ময়না একজন সহজ সরল মনের মেয়ে। ছোটবেলা থেকেই সে ছিল গ্রামবাসীর প্রিয়। বাবা মা অনেক আগে মারা গেছে। সে একাই থাকে। গ্রামের পাশের একটি স্কুলে পড়ায়। প্রতিদিন সকালে তার চেনা পথে স্কুল যাওয়া আর সন্ধ্যায় ফিরে আসা ছিল তার রুটিন। কিন্তু আজ আর ফেরা হলো না। সন্ধ্যার পর থেকেই বৃষ্টি শুরু হয়। গ্রামের লোকেরা সবাই যার যার বাড়িতে ফিরে গেছে, কিন্তু ময়না এখনো বাড়ি ফেরেনি। তার কুটিরের সামনে বসে থাকা বৃদ্ধ নুরুল চাচা প্রথম খেয়াল করলেন বিষয়টি। ময়না এখনো বাড়ি ফেরেনি, এই সময় তো কখনো দেরি করে না। নুরুল চাচা বললেন পাশের ঘরে রহিমাকে। রহিমা তাকিয়ে বলল, চাচা, আজ একটু অস্বাভাবিক লাগছে। তবে বৃষ্টি বেশি, হয়তো পথে কোথাও আটকে গেছে। কিন্তু গভীর রাত হতে থাকলো, ময়নার কোনো খোঁজ পাওয়া গেল না। তখনই গ্রামের যুবক বাদল, যিনি ময়নার সহকর্মী, এসে বললেন, ময়না আজ স্কুল থেকে ঠিক বের হয়েছিল। আমিও তাকে বাস স্টপ পর্যন্ত দেখেছি। তারপর কোথায় গেল? গ্রামের সবাই একত্রিত হলো। গ্রামের মোড়ল সাহেব বললেন, আমাদের খুঁজতে হবে। পুলিশে খবর দেওয়ার আগে নিশ্চিত হওয়া দরকার সে কোথায় গেছে। সেই রাতেই গ্রামের পুরুষেরা টর্চ লাইট নিয়ে ময়নাকে খুঁজতে বের হলো। শুরু হলো তন্ন তন্ন করে খোঁজা। মাঠ, নদীর পাড়, বন, স্কুলের আশপাশ, কিন্তু কোথাও ময়নার কোনো হদিস মিলল না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সবার কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হলো। পরদিন সকালে পুলিশকে খবর দেওয়া হলো। স্থানীয় থানার অফিসার রহমান গ্রামে এসে তদন্ত শুরু করলেন। তিনি জানতে চাইলেন ময়নার কোনো শত্রু ছিল, অথবা সে কারো সঙ্গে ঝগড়া করেছে। গ্রামের সবাই এক বাক্যে বলল, না স্যার, ময়না খুবই শান্ত স্বভাবের মেয়ে, কারোর সঙ্গে ঝগড়া করার প্রশ্নই ওঠে না। অফিসার রহমান তখন জিজ্ঞেস করলেন, ময়নার কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয় আছে? সুমন তখন বলল, স্যার, ময়নার খুব বেশি বন্ধু নেই, তবে স্কুলের কয়েকজন শিক্ষকের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। তদন্তে বের হলো একটি চাঞ্চল্যকর তথ্য। ময়না গত কয়েক মাস ধরে কিছু চিঠি পাচ্ছিল। সেগুলো ছিল অজানা কোনো মানুষের কাছ থেকে। চিঠিগুলোতে অদ্ভুত সব কথা লেখা থাকতো, যেমন তুমি আমার, আমি তোমাকে নিয়ে যাব, ইত্যাদি। রহমান স্যার চিঠিগুলো পরীক্ষা করলেন। চিঠির কাগজ এবং লেখা দেখে তিনি অনুমান করলেন যে এটি গ্রামের কোনো ব্যক্তির কাজ হতে পারে। এটা নিশ্চিত যে কেউ ময়নার উপর নজর রেখেছিল। আমাদের এটা বের করতে হবে কে সেই ব্যক্তি, বললেন তিনি। এরপর গ্রামের বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ শুরু হলো। রহিমা বলল, আমি একদিন দেখেছি একজন অপরিচিত লোক ময়নার কুঠিরের আশেপাশে ঘোরাঘুরি করছিল, তবে তাকে আগে কখনো দেখিনি। রহমান স্যার এই ব্যক্তির বর্ণনা অনুযায়ী গ্রামের সবাইকে জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু কেউই সঠিকভাবে তার পরিচয় জানাতে পারল না। তদন্ত এগোতে থাকলো আর একের পর এক রহস্য উদ্ঘাটিত হতে থাকলো। ময়নার স্কুলের হেডমাস্টার মশিউর সাহেব জানালেন, ময়না কিছুদিন আগে বলেছিল কেউ তাকে রাস্তায় অনুসরণ করছে, তবে সে তখন এটাকে গুরুত্ব দেয়নি। অন্যদিকে তদন্তের তৃতীয় দিন নদীর পাড় থেকে ময়নার একটি স্কার্ফ পাওয়া গেল। স্কার্ফটি দেখে গ্রামবাসীর মনে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই ভাবতে শুরু করলো, ময়না কি তাহলে কোনো দুর্ঘটনার শিকার হয়েছে? তবে অফিসার রহমান তা বিশ্বাস করতে নারাজ। তিনি দৃঢ়ভাবে বললেন, ময়না নিখোঁজ হয়েছে, কিন্তু সে মৃত নয়। কেউ তাকে লুকিয়ে রেখেছে অথবা জোর করে কোথাও নিয়ে গেছে। এরপর একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গ্রামের একটি শিশু জানায় সে সেদিন সন্ধ্যায় বনের পাশে একটি সাদা রঙের ভ্যান গাড়ি দেখেছিল। গাড়ির চালক ছিল একজন অপরিচিত ব্যক্তি। অফিসার রহমান তখনই সিদ্ধান্ত নিলেন এই ভ্যান এবং চালককে খুঁজে বের করতে হবে। স্থানীয় এলাকায় খোঁজ খবর শুরু হলো। অবশেষে পাশের একটি গ্রামের এক গ্যারেজ থেকে সাদা রঙের ভ্যানটি উদ্ধার করা হলো। ভ্যানে রক্তের দাগ পাওয়া গেল, যা ময়নার হতে পারে বলে ঘোষণা করা হচ্ছে। ভ্যানের মালিক জাকির নামে একজন ব্যক্তি, যিনি পেশায় একজন ড্রাইভার, তাকে গ্রেপ্তার করা হলো। জাকির প্রথমে কোনো কথা বলতে রাজি হয়নি, কিন্তু দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করলো যে সে ময়নাকে অপহরণ করেছে। তার দাবি, ময়না আমাকে অপমান করেছিল, আমি তাকে শায়েস্তা করতে চেয়েছিলাম, কিন্তু ময়না কোথায়? জাকির প্রথমে জানাতে অস্বীকার করলো। পরে পুলিশের চাপে সে জানালো ময়নাকে পাশের গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে রাখা হয়েছে। অফিসার রহমান এবং তার দল দ্রুত সেখানে গিয়ে ময়নাকে উদ্ধার করলেন। ময়না খুব দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু সে বেঁচে ছিল। গ্রামের মানুষ ময়নাকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। অপরাধী জাকিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলো। ময়না ধীরে ধীরে তার স্বাভাবিক জীবনে ফিরে এলো। তবে এই ঘটনা গ্রামের সবাইকে শিখিয়ে দিল, কোনো বিপদের সংকেত উপেক্ষা করা উচিত নয়।